অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা নতুন করে দিয়েছিল সেই সিলেবাস এবং মানবন্টন অনুযায়ী তোমাদের একটা প্রশ্নের ধারণা দেব। কেমন প্রশ্ন আসবে, কি ধরনের প্রশ্ন আসবে এবং কোন সিস্টেমে প্রশ্নগুলো আসবে সেটা ডিটেলসে বুঝতে পারবা। তোমাদের পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় যেমনভাবে তোমাদেরকে দেখাবো এই সিস্টেমে এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই। তো ফার্স্ট টাইমে ফলো করো। তোমাদের বিভাগ সিস্টেম দিয়ে ক বিভাগ সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। এইভাবে প্রশ্ন নাম্বার দেবে। পূর্ণ নাম্বার 100, সময় থাকবে 3 ঘন্টা। 25টার জন্য 25 নাম্বার। 15টা থাকবে এমসিকিউ আর 10টি থাকবে শর্ট প্রশ্ন বা প্রশ্ন এক কথায় উত্তর। এবার একটু ফলো করো। 1 নম্বরে যে সাইডটাকে টিকের যে সাইডটা অপশন থাকে সেই অপশন দিয়ে আছে। এইভাবে তোমাদের টোটাল কয়টি 15টি এমসিকিউ থাকবে বা টিক থাকবে, যেটা তোমরা এর পূর্বে বাংলা বা ক্লাস 5 এ পড়েছো, 6 7 এ পড়েছো, সেইভাবে টিক থাকবে। টোটাল কয়টি? 15টি। দেখো, দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্নে কিন্তু কি থাকবে? অবশ্যই থাকবে অপশন থাকবে 4টা করে। এটা এমসিকিউ থাকবে টোটাল 15টা। 15 পর্যন্ত হয়ে গেলে এবার এক কথায় উত্তর দিতে হবে কয়টি? 10টি। তাহলে এক কথায় উত্তর দিতে হবে এই যে 16 নম্বর থেকে শুরু। তো এক কথায় উত্তর দাও। এখানে এক কথায় তোমাদের উত্তর দিয়ে দিতে হবে, কারণ প্রতিটার জন্য 1 মার্ক করে টোটাল 10 মার্ক। তাহলে এখানে 16 থেকে শুরু করে 25 পর্যন্ত চলে আসবে। তাহলে 25টার জন্য 25 মার্ক। এবার তোমাদের খ বিভাগটা দেখো। খ বিভাগে কেমন ধরনের প্রশ্ন আসবে, এটা হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে খ বিভাগের কি থাকবে? তোমাদের ক খ গ ঘ হিসাবে থাকতে পারে। তো 1 নম্বরে আমাদের এখানে রয়েছে 4টা ক খ গ ঘ। তার সাথে আরো রয়েছে, একটু ভালো করে ফলো করো। উং আছে, চ আছে, ছ আছে, বর্গীয় ঝ, ইং, ট, ঠ, ড ঠ পর্যন্ত। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটার জন্য কয় মার্ক করে থাকবে? 2 মার্ক করে। তোমাদের 13টা প্রশ্ন থাকবে। এবার দেখো প্রাপ্ত নাম্বার এত এত দেওয়া আছে, এটা হচ্ছে ঢ নাম্বারে। এবার 2 নাম্বার যে প্রশ্নটা আছে এই 2 নাম্বারের প্রশ্ন অনুযায়ী দেখো তোমাদের দৃশ্যপট নির্ভর হিসাবে তোমাদের প্রশ্ন আসবে। এই যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। নমুনা হিসাবে প্রশ্ন 60টি প্রশ্ন দেওয়া হলো। নমুনা হিসেবে 60টি দেওয়া হলো। প্রথমে 2 নম্বর প্রশ্নের ভিতর থাকবে ক খ গ। সৃজনশীল কোয়ালিটি কোনোটা 2টা থাকতে পারে, কোনোটা 3টাও থাকতে পারে। 3 নম্বরে দেখো ক খ রয়েছে, 4 নম্বরে রয়েছে ক খ গ। তাহলে নমুনা প্রশ্ন সৃজনশীল কোয়ালিটি মতোই থাকবে। 5 নম্বরে আছে দেখো শুধু ক আর খ অথবা গ পর্যন্ত। তারপরে 6 নম্বরে আছে দেখো ক খ গ। 7 নম্বরে কয়টা আছে দেখো, 7 নম্বরে ক খ গ। এইভাবে তোমাদের চলে আসবে। 8 নম্বরে আছে দেখো ক আর খ। যেভাবে প্রশ্নগুলো দেয়া হয়েছে নমুনা প্রশ্ন সেম এই বিষয়টা বুঝতে পারে এভাবে প্রস্তুতি নেওয়া শুরু করে যে প্রশ্ন আসবে কেমন, প্রশ্ন ধরনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই সিস্টেমে প্রশ্ন আসবে, অবশ্যই তোমাদের কি করতে হবে? ভিডিওটা ভালো করে দেখে বুঝে নিতে হবে কেমন ধরনের প্রশ্ন আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ। আল্লাহ হাফেজ। বাই বাই।